গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে শুনি? কি হয়েছে তোমার? এই সন্ধেবেলা চেঁচিয়ে বাড়ি মাথায় তুললে কেন? শান্তিতে বসে যে একটু গল্প করব, তোমার জন্য সে উপায়ও নেই। তোমার শখ দেখে বাঁচি নে গিন্নি। এই সন্ধেবেলায় গল্প করা হচ্ছে বলি, ঘরে যে আলো দেওয়া হয়নি সে খেয়াল কি আছে? তুমিও তো একটু দিতে পারো বাপু। সব কাজ যে আমাকেই করতে হবে তার কি কোনো কথা আছে? আমি যে দেবো সে উপায় কি রেখেছো? এই যে দেখো, কেরোসিনের শিশি খালি, বলি এত তেল যায় কোথায়? আমি তো কালকেই তেল নিয়ে এলাম। মা, এই শিশি খালি হলো কি করে? আমি যে কাল সন্ধেবেলাও দেখলাম এতে আধ বোতল তেল আছে। তোমার বউকে জিজ্ঞেস করো গিয়ে, কাউকে দিয়েছে বোধ হয়। সে তো আবার দাতা কর্ণ। ওর হেঁয়ালিপনা আর ভালো লাগে না বাপু। দাঁড়াও, আমি এক্ষুনি শুধাচ্ছি। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? আমি রান্নাঘরে মা। বলি কেরোসিন শেষ হলো কিভাবে? কর্তা দেখি একেবারে খালি পড়ে আছে। সব দোষ কি আমাকে দিতে হবে মা? কেরোসিন শেষ তো আমি কি করব? আমি তো দুদিন প্রদীপ ছুঁয়েও দেখিনি। বুঝেছি, নিশ্চয়ই পটল চুরি করে বেচে দিয়েছে। আসুক, আসুক আজকেও বাড়ি। বলি, আর কতক্ষণ লাগবে বৌমা? প্রকাশ সেই কখন থেকে এসে বসে আছে। ওকে রাতের খাবার কি কাল সকালে দিবে? আমাকে আপনি একটু সাহায্য করতে পারেন তো মা? এক হাতে আর কত করব? সাহায্য করি না তোমায় আমি? রাত দিন খেটে মরে এই কথা শুনতে হলো আমায়? হায় 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 হায়, এ কি কপাল দিয়েছো প্রভু আমায়! পুত্রবধূর কথা শুনে থাকতে হচ্ছে। আপনি অনেক সাহায্য করেন মা। উল্টে আমিই তো বসে বসে খাচ্ছি আপনার সংসারে। তোমার চ্যাটাং চ্যাটাং কথা বলার স্বভাব আর গেল না বউ। এখন তাড়াতাড়ি ভাজিটা নামাও, প্রকাশ খেতে আসছে। তোমার রান্না কতদূর হলো বউ? খুব খিদে পেয়ে গেছে। রান্না প্রায় শেষ আমার। এসো, বসে যাও। মা বাবাকে বলো চলে আসতে। বৌমা, সকালে যে পাট শাকগুলো এনেছিলাম ওগুলো কোথায়? রান্না করনি বুঝি? তা রান্না করবে কেন? আমাদের কোনো ইচ্ছের কি দাম আছে ওর কাছে? এগুলো রান্না করেছি মা। আপনাদের কোনো শখ অপূর্ণ রাখিনি। এরপরও বলবেন বউ ভালো না। দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। কি রান্না করেছো বউ? কেমন জানি গন্ধ গন্ধ করছে। ওগো, কি হলো তোমার? ভীষণ খেলে নাকি? গন্ধ করছে? কই দেখি দেখি দেখি। এহে, মুখেই দেওয়া যাচ্ছে না। কেমন জানি কেরোসিন কেরোসিন গন্ধ বেরোচ্ছে শাক থেকে। ও আচ্ছা, এবার বুঝেছি। আমার কেরোসিন কোথায় গেছে বৌমা? তুমি তাহলে ওটা শাকে দিয়েছো? হায় বিধাতা, আমি যে খেয়ালই করিনি। অন্ধকারে কি দিতে গিয়ে কি দিয়ে ফেলেছি নিজেই জানি না। এরকমই করবে। পরের বাড়ির মেয়ে বলে কথা। কবে যে বিষ খাইয়ে আমায় মেরে ফেলো সে চিন্তায় আছি। এত পরের বাড়ি করবেন না তো মা। সারাদিন বসে বসে পান সুপারি খান। আমায় একটু সাহায্য করলেও তো হতো। একা একা আমি কদিন সামলাবো? দেখলি প্রকাশ, দেখলি? তোর বউ আজকে কাজ করতে বলে আমায়। এই বুড়ো বয়সে এসে এ কাজের খোঁটাও শুনতে হলো। ধ্যাত তেরিকা, খাবোই না আর ভাত। রোজ রোজ তোমাদের ঝগড়া শুনতে আর ভালো লাগে না। ধুর। যাস নে বাছা, যাস নে। আমি তোকে ডিম ভাজি করে দিচ্ছি। লাগবে না তোমার ডিম ভাজি। আমি আর ভাতই খাবো না এ বাড়িতে। তোর দোষ, তোর হতভাগী। তোর জন্য ছেলেটা আমার খেতে পারিনি। তোর খাওয়া আমি বের করছি, দাঁড়া। আমার খাবার বন্ধ করবে না? কাল সকালে হাঁড়ি চাপাবো না। দেখবো তখন গুষ্টি শুদ্ধ কি খেয়ে থাকো। কি গো খুড়ি, কাল রাতে কি হয়েছিল তোমাদের বাড়িতে? সন্ধ্যায় কর্তাবাবুকে চেঁচাতে দেখেছি। রাতে আবার লঙ্কা কাণ্ড। কি হয়েছিল গো? হ্যাঁ দিদি, আমিও শুনেছি। সন্ধ্যায় ঘোষেতের বাগানে সুপারি কুড়াতে গিয়ে শুনে এলাম।
মেসোমশাই কেরোসিনের শিশি হাতে চেয়ে যাচ্ছে। আর বলিস না, আমার এক বউ এসেছে, তার জন্যই এত সব। খুব শখ করে বউ এনেছিলাম গো। ভেবেছিলাম এই বউ হবে গাঁয়ের সবার ওপরে, কিন্তু সে আসার গুড়ে বালি। আমি আগেই জানতাম এমন হবে। তা বউ কি করেছে তা খুলে বলো তো। কাল রাতে বৌমা আমার কেরোসিন দিয়ে পাট শাক রান্না করেছে। তাকে শুধালে সে বলে অন্ধকারে নাকি দেখতে পায়নি। ছ্যা 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 ছ্যা, কেরোসিনের গন্ধ শুকেও বুঝতে পারেনি? কেমন বউ ও! শুধু রূপ থাকলে হয় না গো দিদি, গুণও থাকতে হয়। অনেক তো বলেছিলে আমাদের গাঁয়ের এই এক বউ যার কোনো তুলনা হয় না। এখন দেখলে তার কাণ্ড। আরে আরে তখন কি আর জানতাম বউ আমার এমন হবে? আর গাঁয়ে তো প্রকাশের সমান অন্য কেউ নেই যে বিয়ে করে বউ নিয়ে আসবে। তাহলে না আমি জয়ার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম বউকে এমন হতে হয়। তা বটে, আমাদের এই ছোট গায়ে 5 বছরে কোনো বউ বসবে কিনা কে জানে। জয়াই আমাদের একমাত্র বউ। সেই বউকে একটু গোছানো হতে হয় বুঝলে মা। কিন্তু জয়াকে আমি সে কথা 1000 বার বলেও বুঝাতে পারলাম না। সে থাকে নিজের মতো। কি করবে বলো, ও তো ছোট মানুষ। একটা দুটো ছেলে পুলে হোক, তখন দেখবে সংসারী হবে। হবে না রে মা, সে আর হবে না। এই বউ আমার এমন অবুঝি থাকবে। দিদি, এই কথা তো আর গোপন রাখা যায় না, এখনই গায়ের সবাইকে বলতে হবে। হ্যাঁ রে, তুই তাই কর। আমি ওদিকে জয়ার কাছে যাই, ওকেও যে বলতে হবে। কি রে, কি গুজর গুজর ফুসুর ফুসুর করছিস দুবনে? ও কিছু নয় খুড়ি, আমাদের এবার উঠতে হবে। মা বলেছিল ঘুটে কুড়াতে হবে। বেশ, যা তবে, আমি আর একটু রোদ পোয়াবো। বাতের ব্যথাটা বড্ড বেড়েছে। এই যে ঘুমিয়ে পড়েছে। রোজ রোজ নিজ হাতে খেতে আর ভালো লাগে না। রাত হয়েছে বাকি, এর মধ্যে ঘুমিয়ে পড়তে হলো। ধুর তেরিকা। সে কি, তুমি এলে কখন? এই এলাম এক্ষুনি। তা আমায় একটু ডাকলে না কেন? আর ডেকে কি হবে? আমার কি হাত পা নেই? নিজে নিতে জানি নে। নিতে জানো তো জেনো, কাল থেকে আমি আর ভাত নিয়ে বসে থাকতে পারবো না। সে কি, তুমি ভাত নিয়ে বসে রইলে কোথায়? এই তো দেখলাম তুমি দিব্যি ঘুমিয়েছিলে। তা তো দেখবেই, আমি কখন ঘুমাই কখন বিশ্রাম নিই সেগুলোই দেখবে। সারাদিন যে খেটে মরি তা তো আর দেখবে না। ও, তুমি একাই কেবল কাজ করো? আমি বাবা মা কাজ করি না নাকি? বসে বসে খাচ্ছি আমরা। কথা বলে রেহাই পাওয়া যাবে না। এ যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস। পাড়া শুদ্ধ লোক আমার পিছনে এমন করে লেগেছে কেন শুনতে চাই। সে কি, কে আবার কি করলো? তোমার পেছনে লাগবে এমন সাধ্যটি কার আছে? ইস ন্যাকা, কিচ্ছু জানে না। তোমার মা আজ সকালে আমার বিরুদ্ধে রায়বাড়িতে বৈঠক বসিয়েছে। আমি নাকি কাজ করি না, গায়ে পড়ে ঝগড়া করি। ছি 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 ছি, আরো কত কি যে বললো। কি হয়েছে বৌমা? এমন কথা বলেছি তোমার নামে যে তুমি ছেলের কাছে নালিশ দিচ্ছ? ও কিছু না মা, ও একটা ছল। ভাত ঢাকা ছিল, নিজ হাতে নিয়ে খেয়েছি। এতেও যদি ও চটে যায় তাহলে আর পারা যায় না। আর আমি যে না খেয়ে বসে আছি তার কিছু নেই? না খেয়ে আছো তো কি হয়েছে? আমিও তোমার শ্বশুরের জন্য না খেয়ে অনেক রাত পার করেছি। এর জন্য রাম রাবণের যুদ্ধ বাঁধাইনি। কি, আমি গায়ে পড়ে ঝগড়া করছি? বেশ, তবে ওকে বলুন আমার বাবার বাড়িতে আমাকে দিয়ে আসতে। আমি আর এই বাড়িতে থাকবো না। শুনলি প্রকাশ, শুনলি তোর বউ কি বললে? বলি একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি হয়, তাই বলে কি বাবার বাড়ি চলে যেতে হবে? হ্যাঁ, তুমি যাও তো মা, ঘরে গিয়ে ঘুমাও। ওর যা খুশি কালকে সকাল সকাল গিয়ে করুক। রোজ রোজ ওর জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। না, আমি তো কাউকে ঘুমাতে দিব না। আমায় জ্বালিয়ে সবাই আরামে ঘুমাবে তা হতে আমি দিব না। সে কি কথা, তুমি ঘুমাচ্ছিলে ওঠায়নি, এই তো অপরাধ। বেশ, তাহলে কাল থেকে ওর চুলের মুঠি ধরে ওঠাবি, দেখবি তখন ঘুম কোথায় যায়। কি মুখোরা মেয়ে রে বাবা! ও বলে কি না আমরা নাকি ওকে নিয়ে বৈঠক করি। শুধু কি তাই, আরো কত কি বললো। আমাদের ঘুমাতে দিবে না, বাপের বাড়িতে রেখে আসতে, হ্যান ত্যান। ইস, বললেই হলো, একদম ও কাজ করবে না। বউকে হাতছাড়া করেছো তো সব বোনাশ হয়ে যাবে।
বরং তোমার কাছে রেখে ওর ঝাল মিটাও, আর আমরা তো আছি। তা মন্দ বলিসনি, কিন্তু প্রকাশের জন্য কিচ্ছু বলাও যায় না। কিছু বললেই ও বউয়ের পক্ষ নিয়ে কথা বলে। এক কাজ করো খুড়ি, কদিনের জন্য প্রকাশকে দূরে কোথাও পাঠিয়ে দাও, তারপর একা পেয়ে বউটাকে ইচ্ছে মতো খাটিয়ে নিও। হ্যাঁ গো, তাহলে ভয়ও পাবে, কথাও মানবে। তা বেশ বলেছিস। আমি আজই হারু দাদাকে চিঠি লিখছি, তিনি যেন প্রকাশকে চাকরি দিয়ে তার কাছে নিয়ে যায়। তাই করো, বেশি সময় নষ্ট যেন না হয়। যত দিন যাবে বউয়ের মাথা ততই বিগড়াবে। তাই হবে বাপু, আমি এখনই তোর খুড়োকে পোস্ট অফিসে পাঠাচ্ছি। কেমন দিলাম দিদি? একেবারে জায়গা মতো দিয়েছি। বেশ হয়েছে, এখন দাদাকে চিঠি লিখে প্রকাশকে বাড়ি থেকে বের করবে। তখন যে বউ শাশুড়ি ঝগড়াটা লাগবে না গো দিদি, ভাবতেই খুশি লাগছে। শুন, খুড়িমার কানে আরো কুমন্ত্রণা দিতে হবে। যত রগর দিব ততই ঝগড়া জমবে। সে তুমি পারবে, আর আমি গিয়ে বউয়ের কানে লাগিয়ে আসবো। হ্যাঁ রে, বউটাকে একটু সাহায্য করতে হবে, না হলে খুড়িমার সাথেও পারবে না। যা দজ্জাল মহিলা উনি। আমরা তো আছি সেজন্য, যেখানেই অসহায় দেখবো সেখানেই ঝাঁপিয়ে পড়বো। চল এবার ওপাড়ায় গিয়ে দেখে আসি, রমা পিসি নাকি তার জায়ের সাথে ঝগড়া লাগিয়েছে। ঝামেলার এখনো যদি কিছু অবশিষ্ট থাকে আরো বাঁধিয়ে দিয়ে আসা যাবে। তাই চলো দিদি, তাই চলো। ওগো, আমি ছিপ নিয়ে বের হব, তাড়াতাড়ি আমাকে 4টে ভাত ফুটিয়ে দাও তো। রোজ রোজ ছিপ নিয়ে কি করো বলো তো? একটা মাছও তো আনতে পারো না। সে আনবো গিন্নি, একদিন দেখবে মস্ত বড় মাছ নিয়ে আসবো। আমি চার বানাতে যাচ্ছি, এই ফাঁকে আমার খাবারের বন্দোবস্ত করো। সে কি বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আমি ঘাটে যাচ্ছি মা, ও বেলার বাসি কাপড়গুলো এখনো কাঁচা হয়নি, ওগুলো ধুয়ে নিয়ে আসি। তোমার আর সময় হলো না বাপু, যেই বলেছে খেয়ে যাবে অমনি তোমার কাজে ভেসে গেল। কাজ তো আমিও করছি মা, তাহলে আমি ভাত বসাই, আপনি কাপড় নিয়ে ঘাটে যান। হয়েছে হয়েছে, এই বুড়ো বয়সে ঘাটে গিয়ে আর আছাড় খেতে পারবো না, তুমিই যাও। আর শুনো বৌমা, একটু তাড়াতাড়ি এসো, ঘাটে গিয়ে আবার বৌঝিদের সাথে গল্পে মজে যেও না। আসবো মা, তাড়াতাড়ি চলে আসবো। বাড়ির এক একটা মানুষ রাজা জমিদার হয়ে গেছে, সকালে উঠেই তাকে আহার দিতে হবে। এদিকে আমি হলাম চাকরানী, সব কাজ আমাকেই করতে হয়। ওদিকে একটা বউ এনেছি, তাকে দিয়ে যদি একটা কাজ হতো। সব আমার পোড়া কপাল। কি গো গিন্নি, তোমার রান্না কদ্দূর হলো? খাবার বেড়ে দাও। কে বলতো গেলে, এর মধ্যেই খাবার হয়ে যাবে? এখনো ভাত হয়নি। সে কি, তোমরা এতক্ষণ বসে বসে কি করলে তাহলে? হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর একটা বিহিত করো। সেই সকাল থেকে ঘোরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে, কতবার বললাম ও বউ একটু ভাত চড়িয়ে দাও, ও গো যা হয় দুটো রাঁধো, তার হাতে পায়ে ধরতে কেবল বাকি। কার কথা কে শোনে? এই বেলা দুপুরের সময় রানী এলেন নে, একটু পরে গেলে হতো না বউ? মাইনে করা দাসী তো নই, আমি যখন পারবো রান্না চড়াবো। সকাল থেকে আমি কি বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দিতে হবে? আমি ওসব পারবো না, যা না চলবে সে রান্না করে খাক গিয়ে। এটাই তো বাকি ছিল, ছেলের বউ থাকতে নিজে রেঁধে খেতে হবে। ওগো ওগো, ওর সাথে তুমি পেরে উঠবে না। কাল রাতের ভাত আছে, আমি সেই ভাতই দিচ্ছি, যা হয় মুখে পুড়ে বিদে হও। কই, জলটা তো দিলে না। ও বৌমা, একটু জল দেবে নাকি তৃষ্ণায় গলা শুকিয়ে মরবো? তোমাকে আর কিচ্ছু দিতে হবে না মা, যা মিষ্টি বচন দিয়েছো তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। এখন নাও, পারো তো ভাতের হাঁড়িটা নামাও, নয়তো বলো নিজে মরি কি বাঁচি এরকম সাঙ্গ করে তুলি। কথা শুনলে পিত্তি চলে যায়, বয়স হয়ে যাচ্ছে তবুও বুড়ির তেজ কমলো না। মা, ও মা, কোথায় গেলে? দেখে যাও, মামা চিঠি পাঠিয়েছে। দাদা চিঠি পাঠিয়েছে? তা কি লিখেছে ওতে?
আমাকে শহরে যেতে লিখেছে মা, সেখানে নাকি ভালো একটা চাকরির খোঁজ পেয়েছে। সে কি, তুমি শহরে চলে যাবে? যাবে না? এখানে রায়বাবুর দোকান থেকে তেমন মাইনে পায় না, তার চেয়ে বরং শহরে গিয়ে কাজটা কর বাবা। কাঁচা কয়টা টাকা আসলে তোদেরই থাকবে। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি, এখানে থেকে আর পোষাচ্ছে না। তা কবে যাবে? মাস তো শুরু হচ্ছে, কেবল গেলে আজকালই যাওয়া ভালো। হ্যাঁ বাবা, আজকেই যাব। ওগো, তুমি আমার কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে দাও তো, আমি নদী থেকে নিয়ে আসছি। কাপড় তো কেবল ধুয়ে দিয়েছি, আজ থেকে গেলে হয় না? না না, আজ থাকতে হবে না, আমি ওগুলো উনুনের ওপর ধরে শুকিয়ে দিচ্ছি। যা বাবা, তুই নে আয়। এত রাগ করছো কেন বলো তো? সামনের মাসেই তো আবার আসবো বললাম। তোমাকে ছাড়া আমি এ বাড়িতে থাকতে পারবো না। ওগো, তোমায় আমার সাথে নিয়ে চলো। না রে পাগল, না, তা বললে কি চলে? এখানে বাবা মা রয়েছে, তাদের তো তোমায় দেখাশোনা করতে হবে, আর আমার বেতনটা পাই, যদি ভালো হয় তবে তোমাকে নিয়ে যাব। বললেই হলো, বাবা এই গাঁ ছেড়ে কোথাও যাবে না। নে খোকা, এই নে তোর খাবার, পথে খেয়ে নিস। এর মধ্যে আর এসবের কি দরকার ছিল মা? বারে, এত দূরের পথ যাবি আর পথে না খেয়ে থাকবি নাকি? তুই তো আবার বাইরের কিছু খেতে পারিস না। কোথায়? আর দেরি করিস না, চল, ট্রেন চলে গেলে আর যেতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো বাবা। ওগো, তুমি ছিপ নিয়ে কি স্টেশনে যাবে এখন? নদীতে যাব গিন্নি, ওকে রাস্তায় তুলে দিয়ে নদীতে যাব। একটা শীতের কাপড় নিয়ে গেলে হতো না? তার আর দরকার হবে না গিন্নি, আজকে তেমন শীত নেই। বৌমা, যাও, রান্নাটা চাপিয়ে দাও, আমি কটা কুমড়ো ফুল নিয়ে আসি। কুমড়ো ফুল কেন মা? ওটা দিয়ে বড়া করব, রাতে আর তেমন কিছু করব না। পোকা চলে গেছে, মনটা বড্ড খারাপ লাগছে। আমার মন বলছে বাবা মাছ নিয়ে আসবে মা, ওগুলো রান্না করলে আর বড়ার কি দরকার। রাখো তো বৌমা, উনি আনবেন মাছ। সেই বিয়ের পর থেকে দেখছি নিত্য ছিপ নিয়ে যাচ্ছে, কোনোদিন একটা পুঁটিও আনতে দেখিনি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি নিয়ে এসেছি। সে কি, তুমি মাছ পেয়েছো? এখনই যে সে কথাই বলছিলাম। দেখলেন মা, আমি বলেছিলাম না বাবা মাছ আনবে। নাও বৌমা, মাছটা নিয়ে কুটতে বসো, আর তুমি স্নান করে এসো গিয়ে, আমি ভাত দিচ্ছি বেড়ে। না গিন্নি, আজকে স্নান করব না, আমার শরীরটা আজকে ভাল লাগছে না। সে কি, কি হয়েছে তোমার? মাথাটা বড্ড ব্যথা করছে আর শীতও করছে খুব। দেখি তো জ্বর এলো কিনা। সে কি, তোমার গা যে জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। তাই নাকি মা? ও বাবা, তাড়াতাড়ি ভিতরে আসুন তো, এই জ্বরে একদম বাইরে থাকবেন না, পাছে আরো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওগো, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? আমাকে ডেকো না গিন্নি, আমার মাথা ফেটে যাচ্ছে ব্যথায়। ওর জ্বর তো অনেক বেড়েছে। সামনে পুরো রাত পড়ে আছে মা, এর মধ্যে যদি শরীর আরো খারাপ হয় তবে কোথায় যাব? প্রকাশেরও যাওয়ার আর সময় হলো না। হায় বিধাতা, এখন আমি কি করব? এখন আর সে কথা বলে লাভ নেই মা, আমাদের উচিত বাবার চিকিৎসা করা। কিন্তু সেজন্য তো নিবারণ ডাক্তারের বাড়িতে যেতে হবে, সেও আবার নদী পার হয়ে। কাকে পাঠাবো ওখানে? আশেপাশে যে কেউ নেই যে ওকে পাঠাবো। আমি যাচ্ছি মা। সে কি, তুমি যেতে পারবে এই রাতে? পারবো মা, আপনি বাবার কাছে থাকুন, আমি গিয়ে ডাক্তার মশাইকে নিয়ে আসছি। ডাক্তার বাবু, কি হলো? কিছু কি ধরতে পেরেছেন? যা ভেবেছিলাম তাই, ওনার ম্যালেরিয়া হয়েছে। ম্যালেরিয়া? হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, একে বৃদ্ধ মানুষ, তার উপর শীতের দিন, বাঁচানো কঠিন হয়ে যাবে। ওগো, এ কি শুনছি আমি? এখন তবে কি উপায় হবে? কোনো কি উপায় নেই বাবাকে সুস্থ করার? একটা উপায় আছে, কিন্তু সেজন্য শহরে যেতে হবে। শহরে কেন ডাক্তার বাবু? সেখান থেকে ওনার জন্য ভালো ওষুধ নিয়ে আসতে হবে, কিন্তু তার যা দাম তা কি আপনারা দিতে পারবেন? কত টাকা? 1000 টাকা। 1000 টাকা?
এত টাকা যে হাতে নেই আমাদের কাছে। এই দিনে এত টাকা কি কারোর হাতে থাকে মা ঠাকরুন? তবে দেখুন কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা। তাহলে আমি রাতের ট্রেনে শহরে যাব, আর ভোর হওয়ার আগেই ওষুধ নিয়ে ফিরে আসব। আমার কাছে টাকা আছে, আপনি তাড়াতাড়ি শহরে যান ডাক্তারবাবু। টাকা? এত টাকা তুমি কোথায় পেলে বৌমা? বাবার বাড়ি থেকে আমায় দিয়েছিল মা। এতদিন তা লুকিয়ে রেখেছিলাম, আজকে সেগুলো খরচ করার সুযোগ হলো। তাহলে তাড়াতাড়ি দাও মা, দেরি হয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না। এই নিন ডাক্তারবাবু, এই নিন টাকা। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি রওনা দিন। আমি যাচ্ছি মা, তোমরা রোগীর খেয়াল রেখো, আশা করি এর মধ্যে কিছু হবে না। ডাক্তারবাবু, আর একটা উপকার করুন আমার। শহরে আমার ভাইয়ের কাছে প্রকাশ আছে, ফেরার সময় ওকে নিয়ে আসবেন আপনি। আমি প্রকাশের ঠিকানা চিনি, তা প্রকাশকে সেখান থেকে নিয়ে আসবো আমি। বৌমা, অ বৌমা। হ্যাঁ মা। সকাল তো হয়ে গেল, শেষ ট্রেনটাও চলে গেছে, ডাক্তার তো এলো না বৌমা। ওরা তো চলে আসার কথা, হয়তো আশেপাশেই আছে, এখনই চলে আসবে মা, আপনি চিন্তা করবেন না। মা, ও মা, কোথায় তোমরা? আমি চলে এসেছি। হয়তো হয়তো প্রকাশ এসেছে। প্রকাশ, তুই এসেছিস বাছা? হ্যাঁ মা, আমি চলে এসেছি। ডাক্তার কাকুর মুখে বাবার অসুখের কথা শুনে আর থাকতে পারলাম না। আপনি ওষুধ এনেছেন ডাক্তারবাবু? হ্যাঁ বৌমা, এনেছি। এক্ষুনি আমি ওনাকে ইঞ্জেকশন করে দিচ্ছি, দেখবে কালকে সকালই ভালো হয়ে যাবে। তাই করুন ডাক্তারবাবু, তাই করুন। আজ বড় বাঁচা বেঁচে গেছি, আমার যে কি দুশ্চিন্তা হচ্ছিল। আপনার এই বউ থাকতে চিন্তা করবেন না, এমন বউ খুঁজে পাওয়া ভার। শ্বশুরের অসুখে সে মেয়ে হয়ে এত রাতে আমার বাড়িতে গিয়েছে, শুধু তাই নয়, নিজের সব সঞ্চয় দিয়েছে তার চিকিৎসার জন্য। হ্যাঁ ডাক্তার, বউকে এতদিন অনেক খারাপভাবে সাপ সাপান্তর করেছি, আজ সেসব ফিরিয়ে নিচ্ছি। এই বউ আমার নয়নের মণি, ওকে মাথায় করে রাখবো এখন থেকে। বলেছিলাম না মা, বউ এনেছি একখান। এই এক গায়ের মধ্যে এই এক বই শ্রেষ্ঠ। আজ মিলল তো।